হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি আজকে বানাচ্ছি তালের পিঠে। তো তাল দিয়ে আমি পোয়া পিঠা তৈরি করছি। তো এখানে দেখো, প্রথমেই যেহেতু চালের গুঁড়ো লাগবে, তো চালের গুঁড়ো আমি বানানোর জন্য প্রথমে চালটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম। ভেজানোর পর একটু ঝরঝরে করে নিয়েছি। যে জলটা ছিল, জলটা শুকিয়ে আমি মিক্সচারে গুঁড়ো করে নিচ্ছি। তো এইভাবে তোমরা মিক্সচারে গুঁড়ো করে তোমরা অনেক দিন রোদে শুকিয়ে ঘরে রেখে দিতে পারো। আর চালের গুঁড়োটা একদম মিহি, একদম ফিনিশড হয়, খুব ভালো লাগে, যখন তখন ইউজ করা যাবে। তো দেখো, আমি সমস্তগুলো করে নিয়েছি। আর এখন তালের থেকে আমি রসটা বের করে নিচ্ছি। তো তালটা আমি আগে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এখন জল থেকে তুলে আমি তাল থেকে রস বের করে নিচ্ছি। রস বের করার জন্য এরকম আমি একটা ঝাঁঝরা গামলা আর একটা নিচে একটা গামলা নিয়েছি, রসটা পড়বে। আমি এইভাবে করে সমস্ত তালের রসগুলো আছে বের করে নিচ্ছি। তো এইভাবে করে খুব সহজেই হয়ে যায়। আমি তালের রসটা বের করে নিয়ে একটা বড় ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিয়েছি, কারণ তাল যতই যেভাবে ঘষা হোক এর মধ্যে কিছু পরিমাণে আঁশ থাকে। আঁশটা থাকলে না খেতে ভালো লাগে না। ক্ষীর বানাও বা যে কোনো কিছুতে আঁশটা মুখে লাগে। তো বড় ছাঁকনিতে ছেঁকে নিলে এর মধ্যে কোনো রকমের আঁশ থাকে না। আর এখানে দেখো, পরিমাণ মতো আমি তালের রস নিয়েছি। এখন দিয়ে দিলাম চিনি, পরিমাণ মতো ময়দা আর চালের গুঁড়ো দিব। তো এইখানে দেখো, আমি তার আগে একটু লবণ আর কয়েকটা মৌরি দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণের মধ্যে আমি খাওয়া সোডা দিয়ে দিব। দিয়ে এই পোয়া পিঠা বানানোর জন্য একটু চালের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিতে হয়, তাহলে পোয়া পিঠাটা একটু মুচমুচে খেতে ভালো লাগে আর সফট হয়, সুন্দর। তো এখানে আমি পরিমাণ মতো তালের রসের সাথে পরিমাণ মতো সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি। দরকার হলে সামান্য পরিমাণ জল ব্যবহার করব, তো আমি সামান্য পরিমাণে এখানে জল দিয়েছি। এখন ভালো করে ফেটিয়ে নিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো আমার এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর এখানে দেখো, কড়াতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন অল্প অল্প করে ব্যাটার দিয়ে আমি ভেজে নিচ্ছি। ব্যাটারটা একটু ভারী টাইপের হবে, তো এভাবে করে পিঠা ভাজলে খুব ভালো লাগে। তো দেখো, আমি যেহেতু ছোট ছোট সাইজ করে ভেজে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। একইভাবে আমি ছোট ছোট করে সবগুলো পিঠে তৈরি করব। তো আমার কাছে এই পিঠাটা একটু ছোট সাইজেরই বেশি ভালো মনে হলো, তাই আমি এরকমভাবে করছি। তোমরা চাইলে বড় করেও করতে পারো। আর এই পিঠাটা এত খেতে টেস্টি না, সেটা মানে বলার বাইরে। তোমরা যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো যে তালের পিঠা খেতে কতটা টেস্ট হয়। আর যারা খাওনি তারা অবশ্যই একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে খেতে। তো আমার সবগুলো বানানো হয়ে গেছে। তো এখানে দেখো, একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরটা কত সুন্দর সফট হয়েছে, একদম নরম তুলতুলে।